হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ ঋতুস লাইফস্টাইল। তো আজকে রেডি হয়ে গিয়েছি একটা জায়গায় বের হবো বলে, তাই জন্য একটা জায়গায় যাচ্ছি। আজকে মেনলি ফটোশ্যুট আছে, তো তার জন্য কিছু জিনিস নেওয়ার ছিল। তো তার জন্য যাচ্ছি, আমাদের রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। তো তারপরে এই বেরিয়ে গিয়েছি গাড়িতে করে। এবার ডায়মন্ডের দিকে যাচ্ছি, কিছু কাজ আছে সেটা করব, তারপরে ঘরে চলে আসবো। কারণ বিকেলবেলা আবার তাড়াতাড়ি বেরোতেও হবে, বিকেল ঠিক না, ওই দুপুরের টাইমে। তাই এতটা ঠান্ডা পড়েছিল না সেদিন, কী বলবো, উফ কী কষ্ট হচ্ছিলো যেতে, তাও বললাম যে না যাই। তারপরে এই রেডি হচ্ছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই রেডি টেডি হচ্ছি, শাড়ি পরেছিলাম ফটোশ্যুটের জন্য, বিশাল লেট হয়ে গিয়েছিলাম, ওই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো তারপরে এই চলে এলাম রেডি হয়ে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তো তারপরে এই চলে যাচ্ছি, গাড়িতে বসে ভিডিও করছিলাম। তো এই যাচ্ছি, তা সামনে একটা মন্দির ছিল সেই জন্য প্রণাম করছিলাম। যাচ্ছি, ভাল লাগছিলো যেতেই। তারপরে এই রাস্তাটা দেখাচ্ছিলাম, রোডগুলো তখন যাওয়ার সময়। তো গাইজ এই পৌঁছে গিয়েছি, তারপরে নিজেকে একটু দেখাচ্ছিলাম তোমাদের। তারপরে এই ভিডিও হচ্ছিল সেটাও দেখাচ্ছিলাম, ওই ক্যামেরাম্যানের শ্যুট শুরু হয়ে গিয়েছিল, তো সেটাই দেখাচ্ছি। তারপরে এই সাইডের জায়গাগুলো একটু তোমাদের দেখাচ্ছিলাম। এটা হলো আমাদের ডায়মন্ড হারবারের পুরো বাংলো, তো সেখানে এসেছিলাম ফটোশ্যুটের জন্য। জায়গাটা খুব সুন্দর। তা আমরা গিয়েছিলাম তখন বাজে দুপুর 2টো, আর আমরা ফিরেছি তখন বাজে 5:30। তো এই ফটো তুলছিল, এই রোদের মাঝখানে আমাকে দাঁড়িয়ে ফটো তোলাচ্ছিল, তা তুলছিলাম। বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, তবে আর একটু দেরিতে গেলে হয়তো বেশি ভালো হতো, কারণ রোদটার জন্য তো ফটোগুলো একটু বেশি হাইলাইট হয়ে যাচ্ছিলো। তো তারপরে এই সাইডগুলো দেখাচ্ছিলাম, এই ফটোগুলো তুলছিল সেইটাই দেখাচ্ছিলাম। তো এবার আমাকে বলেছিল এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতে, মানে আর তাকানো তো যাচ্ছিলো না, পুরো হাত দিয়ে কাট করে একটা পোজ দেওয়া দিচ্ছিলাম আর কি। তো সেটাই দিচ্ছিলাম, তাই জন্য ফটোগ্রাফার আমাকে বলছিল যে না ভাই হাত দিস না, ভালো লাগছে না, হাত ছাড়া দিয়ে তাকা। তাকানো ইম্পসিবল ছিল জাস্ট। তো সেইগুলো দেখাচ্ছিলাম। তো ধারগুলো দেখাচ্ছি, এই লোকেশানটা ওইটা হলো আমাদের হাই স্কুল ওই দিকটায়, আর ওখানে একটা গরু শুয়েছিল, সেটা আমার ক্যামেরাম্যান জুম করে করে দেখাচ্ছিল। এইটা হলো আমাদের হাই স্কুল, তো সেটা ওইটার পিছনটা এটা আছে। তো শাড়ি পরে তো আমি না শাড়ি একদম সামলাতে পারি না, বিশ্বাস করো। ওই জন্য শাড়ি পরে খালি হচ্ছে তালমাটাল হয়ে যাচ্ছিলাম, তা হাই হাই করছিলাম তোমাদেরকে তাকিয়ে তাকিয়ে। আর আমি স্নান করে সবে গিয়েছি, চুল টুল পুরো ভিজে। তো সেটাই দেখাচ্ছিলাম। তা আমার ক্যামেরাম্যান বলছে একটু ভালো করে দাঁড়া, আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তারপরে আমি ক্যামেরাম্যানের সাথে কিছু একটা নিয়ে কথা বলছিলাম, এখন আমার ঠিক মনে পড়ছে না। তা ক্যামেরাম্যান পিছনে লাইট সেট করতে যাচ্ছিলো, তো সেটাই দেখাচ্ছিলাম। তো আমি ঘাড় নাড়ছিলাম তোমাদের দেখে। আর লোকেশানটা না সত্যি মানে মারাত্মক লোকেশান, জায়গাটা না প্রচণ্ড ভালো, গেলে প্রেমে পড়ে যাবেন। তা ওই ভুতুড়ে জায়গায় গিয়ে আমি ফটো তুলছিলাম। তো ওই তুলছিলাম, শাড়ি পরে তো পুরো মানে ভ্যাবাচায়া খেয়ে গেছি, আমি তো শাড়ি করে পরতে পারি না। আর আমার ক্যামেরাম্যানটা আঙুল ফাঙুল দেখাচ্ছে, যা তা অসভ্য। তা ওই ফটো টটো তুললাম, দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে এই সাইডগুলো এসেছিলাম, তা ওখানে পিছনে হচ্ছে ক্যামেরাম্যান আমার কিছু করছিল, কিছু একটা করছিল মনে নেই, তাই সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম। তখন পোজ দিইনি আমি, তখন জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা দেখছিলাম বা কী একটা ভাবছিলাম, আমি নিজেও মনে পড়ছে না। আর ওই দিকগুলো না প্রচণ্ড জঙ্গল, পুরো একটা মানে হরর ভাইবস এসে যাবে এরকম একটা ব্যাপার। কী ভয়ানক জায়গা, সন্ধ্যের পরে ওই দিকে আমি একদম যেতে পারি না, আমার খুব ভয় লাগে, আমি একদম পারি না। তো তারপরে সেগুলোই দেখাচ্ছিলাম। আমি না মানে আঁচলটা নিয়ে, আঁচলটা জাস্ট উড়বে, আমি সেই টাইমে একটা ফটো চেয়েছিলাম। তো তার জন্য আঁচলটা আমি কমসে কম হলে 50-60 বার মনে তুলেছি, আমার হাত যন্ত্রণা করছে। তারপর আমি এই দেখো নাচা শুরু করে দিয়েছি, কী গায়ে নাচছি বলো তো। তো তারপরে এইদিকে পিছনের দিকে এসে সেই সিঁড়ির উপরে উঠে গিয়েছি। সিঁড়ির উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাত মারছিলাম। তো সাইডগুলো দেখাচ্ছি লোকেশানটা, এইটা একটা পুরো বাড়ি, এর পাশেই মানে এগুলো সব সরকারি এলাকা। তো আমি একটু রং ঢং করছিলাম, তা উপরে দাঁড়িয়ে আছে, ওই যেখানে আমি দাঁড়িয়ে আছি তো সেই জায়গাটা পুরো কাঁচ, মানে নিচে তো পুরো পুরো কাঁচ, কি মানে বিশাল সাবধানতার সাথে যেতে হয়েছিলো, মানে বিশাল সাবধান ছিলাম, নইলে
পুরো কাজ মানে যখন তখন পায়ে ফুটে যাবে এরকম একটা ব্যাপার। আর সত্যি বলতে কাঁচ পায়ে ফোটেনি, কিন্তু কালকে আমার হিলে একটা কাঁচ ফুটে গিয়েছিল। হিল পরেছিলাম বলে হয়তো পায়ে লাগেনি। তো এবার আমি কুঁচি ঠিক করছিলাম, কুঁচি ঠিক করতে করতে একটা ফটো তুলছিলাম। তো এই যেখানে সেখানে আমার বসাচ্ছে আমার ক্যামেরাম্যান। কী মশা ছিল বিশ্বাস করো তোমরা, মানে এত পরিমাণে মশা ছিল তো খালি কামড়াচ্ছে। আমি তাই ভাবছিলাম মনে হয় ডেঙ্গু সার্টিফিকেট নিয়ে এবার ঘরে যাবো আমি। প্রচুর মশা ছিল ওখানটায় যেখানে আমি বসেছিলাম। তো ফটো কী তুলো, মশায় আমি মানে আমার খেয়ে নিচ্ছিলো। তো তারপরে ওই ভিতরে একটা ফটো তুলছিলাম দরজা দাঁড়িয়ে, অ্যাথেন্টিক ফটোগ্রাফি হচ্ছিলো ওখানটায়। তো ছিলাম ওইটাই দেখাচ্ছে জানলার ভিতর থেকে। তো ওই সাইডগুলো না প্রচুর জঙ্গল, মানে বিশাল পোড়ো বাড়ি, বিশাল জঙ্গল, বিশাল জঙ্গল, আর সাপ খোপের ভয়ে বিশাল। তো কালকে একটা জায়গায় আমি দাঁড়াতে গিয়েছিলাম, সাপ মানে ফটোগ্রাফি করবো বলে, দেওয়ালটা খুব পছন্দ ছিল। দাঁড়িয়েছি, হঠাৎ করে দুটো তিনটে বাচ্চা ছেলে বলে যে দিদি ওখানে দাঁড়িও না, ওখানে কেউটো সাপের বাচ্চা আছে। আমি মানে ভয়ে ভয়ে যে কী ভয় পেয়েছি আমি, মানে তখনই দৌড় মেরেছি। তো তারপর এইসব জায়গায় মানে বিশাল রিস্কে ফটো তুলছি, মানে জানো তো মেয়েদের ক্ষেত্রে ফটো তোলাটা কতটা ইম্পর্টেন্ট। তো ফটো তুলছিলাম বিশাল রিস্ক, ওই বনে জঙ্গলে সব জায়গায় গিয়ে ফটো তুলছি। টোটাল আমার ওই দিন মানে এতটাই ফটো তুলেছি আমি, 3-3.5 ঘন্টা ধরেই ফটো তোলা হয়েছে ওখানটায়। প্রায় 250টার মতন ফটো উঠেছে জানো তো। উফ বাবা, সেই 250টার মধ্যে মনে হয় 50টা ফটো বড়জোর বেছে নেওয়া যাবে। তা এই চুল ওড়ানোর কেসটা বিশ্বাস করো আমার ঘাড় ভেঙে যায়নি আমার সৌভাগ্য, কতবার। আর সেই টাইমটা দেখাচ্ছে আমার ক্যামেরাম্যান। তো 50 বার আমি শুধু মাথা ঘোরাচ্ছি চুল ওড়াচ্ছি, মাথা ঘোরাচ্ছি চুল ওড়াচ্ছি, ফটো আর উঠছে না। কোনোটায় ফটো ভালো হয় চুল ওড়ে না, কোনোটায় চুল ওড়ে ফটো ভালো হয় স্মাইল থাকে না, কোনোটা সব কিছু ঠিক থাকলে মুখের এক্সপ্রেশন থাকে না। তারপরে এই এই পাঁচিলটাই তুলে দিয়েছে আমার ফটোগ্রাফার আমাকে, পাঁচিলে উঠে পড়েছি আমি। মানে আমি জাস্ট ব্যালেন্সে ছিলাম যে পড়ে না যাই। তো তারপরে আমি না ওরকমভাবে রোদে দাঁড়িয়েছিলাম, আমি না তাকাতে পারছিলাম না, তাই জন্য চোখটা কীরকম হচ্ছিলো। তা আমি হুসফুস করে কিছু একটা মন্ত্র পড়ে দেখাচ্ছিলাম যে আমি ব্ল্যাক ম্যাজিক করছি এরকম টাইপের। তো এর ভিতরে ঢুকেছিলাম। তা ওর ভিতরে না একটা ওই ছোটো মতন চাতাল টাইপের ছিল, চৌবাচ্চা টাইপের। তো ওখানে বসিয়ে দিয়েছিলো, ওখানে ফটো তুলছিলাম। তা ওইখানে ভালো মানে এত রোদ, তো রোদের উপরে না ডাইরেক্ট তাকানো যাচ্ছিলো না। তারপরে ওই গাছের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আমাকে নিয়ে, যাচ্ছে তাই অবস্থা করেছে ওরা সবাই মিলে। তো এই আমাদের ফটো তোলা শেষ হয়ে গেছে, ফটোশ্যুট। তো তারপর আমরা চলে যাচ্ছিলাম ঘরের দিকে, ফটোগ্রাফার দাদাকে টাটা বলে দিলাম। তো আমরা চলে যাচ্ছি, বিশাল ঠান্ডা লাগছিলো। আমরা আস্তে আস্তে 5:30 বেজে গেছিলো বেরোতে ঘরে ঢুকতে 6টা। তো তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার একটা দাদা ভাইয়ের দোকানে চলে গিয়েছি, সেখানে গিয়ে চপ মুড়ি খাওয়া হচ্ছে। তো চপের জন্য শসা কাটা হচ্ছে, সে শসা কাটা নিয়ে আরেক ঝামেলা। সে শসা কেটে আর উঠতে পারছে না। আমি না ছুরি দেখে প্রচুর ভয় পাই, মানে প্রচণ্ড ভয় পাই ছুরি দেখে, আমি কাটতে পারি না কিছুতেই। আর তারপর সেই দাদাভাইটাকে বলি যে তুমি কাটো, তা সেই শসাটা এমনভাবে কাটছে, সে হাফ শসা মনে হয় মেল্ট হয়ে যাচ্ছে, কী বিচ্ছিরি ব্যাপার। তা এবার বেশি শসা দিতেও বারণ করছি, আমি না শসা দিলে তো আবার ভালো করে খেতে পারি না, আমার সে কিরম একটা লাগে, মানে সাঁতিয়ে যায় মুড়িটা। পাশে আমি 5টা লঙ্কা চেয়ে এনেছিলাম কাকুটার কাছ থেকে, সেই চপ নেওয়ার ক্লিপটা আর তোলা হয়নি। তো তারপরে সেই আমাকে দেখাচ্ছিলো, আমি মাখাচ্ছিলাম চপ মুড়িটা। তো তারপরে এই দোকান থেকে বেরিয়ে যাচ্ছি, সেটাই দেখাচ্ছি তোমাদের। তো তারপরে ঘরে চলে আসি। ব্যাস দ্যাটস ফর টুডে গাইস। ততক্ষণ দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।